রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন, ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে এর প্রাসঙ্গিকতা কেমন, এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়্যা, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার, এটা নিয়ে আমি কথা বলি। এবং আমার আলোচনার শুরুতে আমি সূরাতুল বাকারার ১৪৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বা মধ্যমপন্থী জাতি হিসেবে আবির্ভূত করেছি। উম্মাতান ওয়াসাতা মানে উম্মাতান আদলান ওয়া খিয়ারা, শ্রেষ্ঠ জাতি, ন্যায়পরায়ণ জাতি। এবং যারা শ্রেষ্ঠ, যারা ন্যায়পরায়ণ, তারাই মূলত মধ্যমপন্থী জাতি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছেন। এই যে মধ্যম পন্থা আল ওয়াসাতিয়া, এটা ইসলামের অনেকগুলো অনন্য বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি বৈশিষ্ট্য। বাট মাঝে মাঝে আমরা এই পন্থাটার কথা ভুলে যাই। ভুলে কি করি, অনেক সময় অনেক প্রান্তিক লেভেল থেকে কাজ করে ফেলি, চিন্তা করে ফেলি। অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি, অনেক সময় ছাড়াছাড়ি করে ফেলি। বরং আমাদের থাকতে হবে মাঝামাঝি। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুডে ইন দিস কনফারেন্স হল, যে আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, আমরা মাঝামাঝি থাকব। কোথায় থাকব? জি, মাঝামাঝি। আল ওয়াসাতিয়া, যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথোডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে। আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াসাতিয়া, তাহলে ইংরেজি দাঁড়াবে এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম, ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার, এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়া। আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি, তাহলে দেখবেন যে আমরা যদি সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলি, জেসাস ক্রাইস্টের ব্যাপারে, তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদি নাসারারা কেউ বাড়াবাড়ি করেছে, কেউ ছাড়াছাড়ি করেছে। আমরা একেবারে মিডল ওয়েতে আছি। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন? তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড, গডের সন্তান। তাহলে দেখেন কতটা বাড়াবাড়ি করলো, ঈসা আলাইহিস সালামকে উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসালো। বাড়াবাড়ি হয়ে গেল না এটা? তাহলে একদল খুব বাড়াবাড়ি করলো। এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি, ইহুদিরা কি বলে? ইহুদিরা একেবারে উল্টো। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইবনু জিনা, মানে জারদ সন্তান। নাউযুবিল্লাহ। দেখেন তাদের প্রত্যেকের আকীদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউযুবিল্লাহ বলেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবেই বলতেছেন নাউযুবিল্লাহ। তার মানে একদল বাড়াবাড়ি করলো, একদল ছাড়াছাড়ি। একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠায় ফেলছে। আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো, বলল তিনি হচ্ছেন বাস্টার্ড, মানে ইবনু জিনা, জারদ সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। একদল নিয়ে গেল একেবারে উপরে, আরেক দল একেবারে নিচে। কিন্তু আমরা কি বলি দেখেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার দাস বা বান্দা এবং আল্লাহর সম্মানিত রাসূল। দেখুন কতটা ব্যালেন্স এই আকীদা। আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি, তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না, ওইদিকে উঠানো যাবে না, নিচে নামায় নিয়ে আসো, উনি আব্দুল্লাহ, আল্লাহর দাস। আর রসুলহু, সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি, তাদের প্রতিবাদ করি। আমরা বলি যে না, তোমরা যে বলেছো উনি জারদ সন্তান না, ওনার সম্মানকে পদদলিত করা যাবে না, উপরে উঠাইতে হবে, উঠায় রসুল ও সম্মানিত রসুল। তাহলে নাসারাদের আকীদা থেকে আমরা নিচে নেমে আসলাম, ইহুদিদের আকীদা থেকে আমরা উপরের দিকে গেলাম। ফলে এটা কি হলো? ব্যালেন্স হলো, ভারসাম্যপূর্ণ হলো, মধ্যম পন্থা হলো। তো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন, খ্রিস্টানরা তারা সব কিছু করে, কোনো বাছবিচার রাখে না তখন, এমনকি ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়। যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমেসিতেও যায়, কোনো বাছবিচার নাই। এটা হচ্ছে নাসারাদের অবস্থান। আর ইহুদিদের কি অবস্থান? এরা এই 5 দিন 7 দিন আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না, ছোবে না, স্পর্শ করবে না, একসাথে বসবেও না। তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে, ওই রুমের ভিতরে, ওই ঘরের ভিতরে তাদের 5 দিন 7 দিন ওইখানে কাটাইতে হয়। তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবে। দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো, আরেক দল ছাড়াছাড়ি করলো। কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স, যে বোনদের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা, কথাবার্তা, ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে, ইল্লাল জিমা, যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি, ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো।
তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য যে এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি, যেটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি, তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, বরং আমরা হব মধ্যমপন্থী। আমরা কি হব? কি হব? তো প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো, শিখাবো, ইসলাম বুঝবো, বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই, আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়, আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী, আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তমভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এই মধ্যম পন্থার নীতি, যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব, অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি, আমি আবার ছাড়াছাড়িও যেন না করি, আমি যেন মাঝামাঝি থাকি। তো এই যে দাওয়া আমরা দিচ্ছি, দাওয়াটা কি? বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন, রাইট? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা সেটা শুনি, স্ট্রিট দাওয়া হয়, বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে, এগুলো বেসিকলি কমিউনিকেশন। অ্যান্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস। এটাই মূলত আল ওয়াসাতিয়া, মানহাজুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি, ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল। ওনারা মধ্যম পন্থার কথা বলে। সো আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় আল আজহারের গ্রাজুয়েট, আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি, প্রিয় ভাইরা। তো দাওয়া যেহেতু কমিউনিকেশন, আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি, কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া, থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ, বেশি প্রোডাক্টিভ। আমরা যখন তাফসির মাহফিল করি, আমরা খুতবা দেই, আলোচনা করি, এটা থেকে তো মানুষ শিখে। কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি, ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে, বেশি মনে থাকে, খুব বেশি মনে থাকবে। এটার সুযোগ আপনাদের বেশি। যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই। কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাতগুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে, খেয়াল করে দেখবেন, একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে, ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই করণের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই, আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন, এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি। তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন, মহৎ পেশা। আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটার সুযোগ আছে। যুদ্ধ বিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি, তার আর যাওয়ার জায়গা নেই, আপনি সেবা দিতে পারতেছেন। যে কোনো রোগ বালাই, যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয়, তখন আপনি সেবা দিচ্ছেন, তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওই একটা অসহায় মানুষ, তার মনটা খুব নরম, ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয়। ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া, এটার ইফেক্ট অনেক বেশি। মানে আপনার চলনে বলনে, আপনার কথনে কথায়, আপনার ব্যক্তিত্বে, পার্সোনালিটিতে, এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে, ওইটা বেশি ইফেক্টিভ। নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায়, এটা সবচেয়ে ইফেক্টিভ। আপনার লেনদেন, আপনার ডিলিংস কেমন, আপনি মানুষ হিসেবে কেমন, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন,
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ। তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন, এটা আবার কিভাবে দাওয়াত দিব? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও। আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না? বলেন তো, আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না? যায়। এই আখলাক দিয়ে যে দাওয়াত, এটা অনেক পাওয়ারফুল। 10টা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না। আপনি আপনার আখলাক দিয়ে, আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার লেনদেন, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন, অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না। এজন্য ওমরে ফারুক বলতেন কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হও কিন্তু চুপচাপ। কিভাবে? বলে বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে। এটা বেশি পাওয়ারফুল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, তখন আম্মাজান আয়েশা বলতেন যে কানা খুলুকুহু আল কোরআন, কোরআনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে। তো আম্মাজান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কোরআন,